বর্ষার দিনে মেঠো পথে ধরে হাঁটার সময় কিংবা শহরের কোনো পার্ক বা বাড়ির লনে সবুজ ঘাসের বুকে এমন ছাতার মতো জিনিস কম বেশি সবাই দেখছি, তাই না? ছোটবেলায় আমরা একে বলতাম ব্যাঙের ছাতা, অনেকে একে গাছ মনে করলেও বিজ্ঞান কিন্তু বলে এটি কোনো গাছ নয়। তাই এটি আসলে কি আর কেনই বা এটি হঠাৎ করে এভাবে গজে ওঠে, চলুন আজ জেনে নেওয়া যাক প্রকৃতির চমৎকার সৃষ্টি কিছু অজানা গল্প। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটি কোনো উদ্ভিদ বা গাছ নয়, এটি হলো এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস। গাছের যেমন বেঁচে থাকার জন্য সূর্যের আর ক্লোরোফিলের প্রয়োজন হয়, এদের কিন্তু তা লাগে না। মাটির নিচে এদের মাইলেসেনিয়াম বা সূক্ষ্ম শিকড়ের মতো অংশ থাকে। যখনই আবহাওয়া একটি গরম আর বাতাসে আর্দ্রতা ভেজা ভাব থাকে, বিশেষ করে বৃষ্টির পরে, তখনই এটি মাটির উপর এভাবে মাথা চারা দিয়ে ওঠে। ছবিতে আপনারা যে মাশরুমটি দেখছেন, এর সাদা রঙের টুপি আর মাঝখানের এই বাদামি ছোপ ছোপ নকশা এটিকে দেখতে আরো আকর্ষণীয় করে তোলে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যা গ্রামের কৃষক ভাইদের থেকে শুরু করে শহরের ভুজং রসিক সবারই জানা দরকার। এই যে সুন্দর দেখতে ব্যাঙের ছাতাটি, এটি কি খাওয়া যাবে? উত্তর হলো একদমই না। বাজারে আমরা যে মাশরুম কিনতে পাই সেগুলি বৈজ্ঞানিক উপায়ে চাষ করা এবং সম্পূর্ণ নিরাপদ, কিন্তু বনে জঙ্গলে ঘাসের উপর নিজে নিজে গজিয়ে ওঠা বুনো মাশরুমের বেশিরভাগই অত্যন্ত বিষাক্ত হতে পারে। এটি পেটের গেলে মারাত্মক বমি, ডায়রিয়া বা ফুড পয়জনিং হতে পারে। আমাদের গ্রামে একটি প্রচলিত ভুল ধারণা রয়েছে যে ঝোপঝাড়ে গজানো সব মাশরুমই খাওয়া কিংবা সবজি হিসেবে রান্না করা বা করলে বিষ চলে যায়। এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা এবং বিপজ্জনক। তাই না চিনে যে কোনো বুনো মাশরুম খাওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে এই ব্যাঙের ছাতাগুলোর দরকার নেই? অবশ্যই আছে। বিষাক্ত হলেও প্রকৃতির ভারসাম্য, এদের ভূমিকাও সাধারণ। এরা মাটির নিচে থাকা জৈব আবর্জনা পচিয়ে মাটির উর্বরতা করতে সাহায্য করে, অর্থাৎ এরা প্রকৃতির নিজস্ব ক্লিনজার বা পরিচ্ছন্নকারী। প্রকৃতির এই সুন্দর সৃষ্টিকে দূর থেকে দেখে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনার এলাকায় এই মাশরুমের স্থায়ী ভাষায় কি নামে ডাকে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সবাইকে সচেতন করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।